আসসালামু আলাইকুম। দূরেরও কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শুক্রবারের ভিডিও এটি। শুক্রবার যেহেতু সাপ্তাহিক ছুটি, হাজব্যান্ড বাসায় থাকে আর মোটামুটি সবারই কাছ থেকে ছুটি থাকে, তাই আমাদের বিছানা ছাড়তে একটু লেট হয়। তবে ভাগ্নির কিন্তু ছুটি নেই, ওর শুক্রবারে সকাল 8:30 থেকে পরীক্ষা থাকে এবং শুক্রবার দিন ও খুব হেকটিক একটা সময় কাটায়। তো শুক্রবার যেহেতু খুব ধীরে সুস্থেই সকালের নাস্তাটা বানাই, তার কারণ হচ্ছে ভাগ্নি তো চলে যায় অনেক আগেই, আর ও এত সকালে খেতে পারে না, ওর নাকি বমি বমি লাগে, খারাপ লাগে। যাই হোক, ও 10টার দিকে এসে খাওয়া দাওয়া করে। আর যেহেতু আমি আর আমার হাজব্যান্ডই বাসায় থাকি, তো আমার হাজব্যান্ডই বলেন যে একটু দেরি করেই নাস্তাটা বানাও, সমস্যা নেই। তো একটু হেলে দুলে বলতে গেলেই আসলে নাস্তাটা ধীরে সুস্থে বানাই। তো আজকে চিন্তা করছিলাম যে অনেক দিন নুডলস খাওয়া হয় না সবজি দিয়ে, তো আজকে নুডলস রান্না করব। তো হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম যে আসলে তুমি কি খেতে চাও, তো বললো যে অনেক দিন তো নুডলস করা হয় না, করো তাহলে সবজি দিয়ে, সেটাই খাই। আমি ফ্রোজেন করে কিন্তু ক্যাপসিকাম, গাজর এগুলো রেখে দিয়েছিলাম। যারা আমার ভিডিও মূলত ফলো করেন তাদের জানার কথা, কারণ ভিডিওতে আমি এর আগেই দেখিয়েছি। তো সেগুলোই এখন কেটে নিচ্ছি। কাটাকুটির পর্ব শেষ, এই তো আলহামদুলিল্লাহ আমার সব কিছু রেডি। এখন খুব সহজেই রান্নাবান্নাটা করা যাবে। রান্নাবান্না মূলত যদি সব কিছু কাটা ধোয়া বাছা হয়ে থাকে, রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। যত সময় লাগে আর বিরক্ত লাগে হচ্ছে কাটাকুটি করতে, ধোয়া মোছা করতে, এগুলোতেই বেশি সময় অপচয় হয়। তো এই তো আমি নুডলসটা রান্না করে ফেলেছি। আর এখন নুডলসটা আবার ভাগে ভাগে সবাইকে দিতে হবে, তার কারণ হচ্ছে হাজব্যান্ড তো এরকম অফিসের কাজ নিয়ে শুক্রবার দিন সে বসে পড়ে, সে একটা আলাদা রুমে বসে, তাকে আলাদা দিতে হয়। তারপর আবার ভাতিজি বৃহস্পতিবার দিন রাতে মূলত আমাদের বাসায় থাকে, তো শুক্রবার দিন সে সকালটা আমাদের সাথেই পায় মূলত। তো সেও এদিকে দেখলাম যে পড়তে বসেছে সকালবেলা ঘুম থেকে উঠেই, তাকে আর ভাগ্নিকে নুডলস দিলাম। আর ওরা দুইজন এত সুন্দর করে গল্প করে করে খাচ্ছিল, তখন আমি আর থাকতে পারিনি, আমিও একটুখানি নুডলস নিয়ে ওদের সাথেই বসে পড়েছি। যদিও ডাক্তারের পরামর্শ নুডলস, পাস্তা এই জাতীয় খাবারটা আমার জন্য নিষিদ্ধ, তবুও আসলে ডাক্তারের কথা কেই বা শুনে, আমিও ঠিক তেমনই শুনি না। একটু খাই, একেবারেই যে বাদ দিয়ে দিয়েছি তা না, বাদ দিতে পারি না, কারণ নুডলস আমার ভীষণ প্রিয় একটা জিনিস। এই যে ছোট একটা বাটিতে আমি নিয়েছি, এটাই খাচ্ছি, 3জন গল্প করছি। আর নুডলস খাওয়ার পালাটা শেষ হয়ে গেলে সবার চাহিদার তালিকায় ছিল চা। তবে আজকের চাটা কিন্তু খুব আয়োজন করে বানাবো না, একদম ইনস্ট্যান্ট টি দিয়ে বানাবো। ইনস্ট্যান্ট টি বলতে সিলনের যে ইনস্ট্যান্ট টিটা রয়েছে সেটাই আমি খেয়েছি, এই একটা মাত্র ভ্যারাইটি। তো আমার কাছে প্রথম দফায় না খুব একটা বেশি ভালো লাগেনি, তবে যখন আমি বিভিন্ন ইনফ্লুয়েন্সার কিংবা ব্লগার যারা রয়েছে তাদের ভিডিও আমি মাঝে মাঝে ফলো করি, তো তাদের যখন দেখেছি বেশ কয়েকজনকে যে এক্সট্রা যদি একটু আমি গুঁড়া দুধ অ্যাড করি তাহলে জিনিসটার টেস্টটা বেড়ে যায়, এবং সেটা অ্যাপ্লাই করার পর দেখলাম যে না, সত্যি এটা হয়েছে। এক্সট্রা গুঁড়া দুধ ইউজ করাতে আর এক্সট্রা সামান্য চিনি অ্যাড করাতে এই ইনস্ট্যান্ট টিয়ের যে ফ্লেভারটা প্লাস টেস্টটা সেটা না অনেকটাই বেশি বৃদ্ধি পেয়েছে। তো সেভাবেই বানিয়েছি। আর আমার হাজব্যান্ড আগে এমন একজন মানুষ ছিলেন যিনি কিনা চা কফি একদমই খেতেন না, কিন্তু তার কী যেন একটা হয়েছে, এখন প্রচুর পরিমাণে চা কফি খান এবং আবদার করে, আমি যখনই খাই দেখে বলে যে আমার চাটা কোথায়, তুমি একা কেন খাচ্ছ। তো ওদের কাছেও সেলনের এই চাটা নাকি ভীষণ ভালো লেগেছে। তো বলছিল ভাতিজি ছোট মানুষ, ও পর্যন্ত বুঝে গিয়েছে, বলছে যে একটু ডিফারেন্ট লাগছে ফুপি আজকের চাটা, কি হয়েছে, যদিও আমি প্রথমে বলিনি। তো পরে বললাম যে এটা সেলনের ইনস্ট্যান্ট টিটা, তো বললো যে বাহ বেশ মজা, তো আবারও আনবে, আবারও খেতে চাই। তো সবাই ভীষণ পছন্দ করেছে যেহেতু, তো একদম শেষের পথে ছিল ইনস্ট্যান্ট টিটা, তো ভাবলাম যে আজকে একটু যেহেতু শপিং করতে যাব, কাঁচা বাজারের কেনাকাটা করতে যাব, তো সেখান থেকে আসার সময় নিয়ে আসব। হাজব্যান্ড, ভাগ্নি, ভাতিজি সবাইকে চা দেয়া শেষ, এবার আমার চাটা নিয়ে আমি চলে এসেছি বারান্দায়। এখন নিজের মতো করে চা খাবো, কিছুটা সময় নিজের সাথে কাটাবো, গাছের দিকে তাকিয়ে থাকবো, এই তো।
দুপুরে খেতে এসেছি ভাইয়ের বাসায়, দাওয়াত ছিল, বিভিন্ন রকমের বড়া ছিল, পোলাও ছিল, গরুর গোস্ত ছিল। হুট করেই ভাবি ফোন দিয়ে বলছিল যে আজকে দুপুরে এখানেই খাওয়া দাওয়া করো, তো এখানেই খাওয়া দাওয়া করলাম। বাবার বাড়ি একই এলাকাতে হলে যেমন সুবিধা, তার থেকেও অনেক বেশি সুবিধা হচ্ছে একই বিল্ডিংয়ে যদি থাকা যায়, আর সেই সুবিধাটা আমি ভরপুরভাবে পাচ্ছি আলহামদুলিল্লাহ। দুপুরে খাওয়া দাওয়ার পরে খানিকক্ষণ বিশ্রামের পালা। মাগরিবের নামাজ আদায় করার পর আমি, আমার হাজব্যান্ড আর ভাতিজি যাচ্ছি আমাদের মুদির যে কেনাকাটা সেগুলো করতে। তো সেখান থেকে আসার সময় ভাতিজাকে সাথে করে নিয়ে এসেছি। ভাতিজি নিত্য নতুন সব রেসিপি দেখে আর আমাকে শুধু সেটা শেয়ার করে পাঠায়। আজকে তার আবদার হচ্ছে কফি দিয়ে চকলেট দিয়ে কফি চকলেট শেক বানাবে, আর সেটাতে ভাতিজা আমাকে ভরপুর সাহায্য করছে। তিনিও চলে এসেছে এবং প্রত্যেকটা জিনিস আমি যেটা দিতে নিচ্ছি সেটা আমাকে দিতে দিচ্ছে না, বলছে তুমি পারবে না, আমাকে দাও, আমি দিয়ে দিচ্ছি, আমি তো বড় হয়ে গিয়েছি ফুপি। তো এখন আর কি করব, তাকে ছোট কোনোভাবেই বলা যায় না। সে কিছু হলেই শুধু রাগ করে আর বলে যে আমি তোমাদের কিচ্ছু বানিয়ে খাওয়াবো না। মানে বিষয়টা হচ্ছে এমন, এই যে এখন যেমন দেখছেন কোনো একটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমি দিতে পারছি না, সমস্তগুলো ও দিচ্ছে, আর যেই আমি হাত দিতে যাব অমনিতেই মন খারাপ করে আর রাগ করে। এত অভিমানী হয়েছে ছেলেটা, কি বলবো। তো যাই হোক, তবে বলে দিলে মোটামুটি চেষ্টা করে, পারে, তো সেটাই করছে, আমি বলে বলে দিচ্ছি আর ও দিচ্ছে। তো এখানে আমরা ভাতিজির আবদার রক্ষার্থে মূলত চকলেট কফি শেক বানালাম। এখন দেখা যাক এটার কি হয়। কি কি যে দিয়েছি আমি নিজেই ভুলে গিয়েছি, ভাতিজি বলেছে আমি জাস্ট দিয়েছি, বিষয়টা এরকম। তো যাই হোক, ওরা যদি খুশি হয় আমিও আলহামদুলিল্লাহ খুশি। বাচ্চা কাচ্চাদের আসলে এই ছোটো ছোটো এই খুশিগুলো পূরণ করতে পারলে নিজের কাছেই ভীষণ ভালো লাগে। আর নিজের ভাগ্নে ভাগ্নি ভাতিজা ভাতিজি এরা আবদার করবে, এটাই তো খুব স্বাভাবিক, তাই না? তো এই তো বানানো শেষ, খানিকটা আইসক্রিমও দিয়ে দিচ্ছি। এটার রিকোয়ারমেন্ট ছিল ভাতিজির যে না আইসক্রিমটা দিতেই হবে, আইসক্রিম না দিলে নাকি এটা হবে না। তো হবে না যেহেতু দিতেই তো হবে। তো এই তো সব কিছু আসার সময় কিনে নিয়ে এসেছিলাম, আর মুদি বাজারটাও করেছি। তো এখন এই তো এটা টেস্ট করে দেখার পালা যে এটা আসলে কত মজা হয়েছে। আগে আমরা খেয়েছি, পরেই তো আসলে ভিডিওটা দিচ্ছি। এটা খেয়ে আমার ভাতিজা একটু পরপর বলছিল আহ কি শান্তি, কি মজা ফুপি, আর আমি ওর কাণ্ড দেখে হাসাহাসি করছিলাম আমরা সবাই। আবার সেটাতে রাগ হয়ে যাচ্ছিল যে কেন আমাকে নিয়ে হাসাহাসি করছো। ওর বেশ ভালো লেগেছে, বোঝা যাচ্ছিল। আর ওনা প্রচণ্ড ঠান্ডা খেতে পারে, ওরটাতে কতগুলো যে বরফ দিয়েছে তার কোনো ঠিক নেই। ও একদম আইসক্রিমগুলোকে আস্তা চাবায়া চাবায়া খায়, কীভাবে যিনি খায় আমি নিজেও পারি না। এই তো আমরা খেলাম, খানিকক্ষণ খুনসুটি করলাম। বৃষ্টির শব্দ শুনতে পেলেন? যেহেতু আমার বিল্ডিংটা চিপাচাপার মধ্যে হয়েছে, বৃষ্টি দেখতে না পারলেও কিন্তু বৃষ্টির শব্দটা ঠিকই শুনতে পাই। বৃষ্টি হচ্ছিল, রাত তখন বাজে 9টা। তো আমাদের লেট হয়ে গিয়েছিল রাতের রান্নার জন্য। তো হুট করে যেহেতু বৃষ্টি শুরু হয়েছে, হাজব্যান্ড বলছিল যে এখন অন্য সব কিছু ক্যান্সেল করো, গরুর গোস্ত আর খিচুড়ি খাবো, আর কোনো কিছুই আসলে রাতের খাবার হিসেবে নাকি সে কল্পনাই করতে পারছিল না। তো তার এই অদ্ভুত কথা শুনে ভাবলাম যে না ঠিক আছে, শুক্রবারের দিন ছুটির দিন, দুপুরে তো আসলে ভাইয়ার বাসায় খেয়েছি, ওরকমভাবে রান্নার সুযোগ হয়নি। রাতের খাবারটা তার পছন্দ মতো হোক, একটু রিচ হোক, তো সেই ধারণাকেই চিন্তাভাবনা করে আসলে রান্নাবান্না চড়িয়ে দিয়েছি। তবে আমি খিচুড়িটা মাখিয়ে বসিয়েছি, গরুর গোস্তটাও মাখিয়ে বসিয়েছি। লেট করে রান্না শুরু করলেও কিন্তু খুব একটা বেশি দেরি হয়নি, রান্না অলমোস্ট হয়ে গিয়েছে। রান্না হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করে নিব। আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।